ডিওয়াইএফআই এর জনসমাবেশে এবং আজ ১৬ বছর পর ময়দানে বাম যুবরা ৫০ দিনের ইনসাফ যাত্রার পর আজ ব্রিগেডে ডিওয়াইএফআই এর জনসভা। সকাল থেকে জেলা থেকে ব্রিগেডমুখী বাম কর্মী সমর্থকেরা বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডে আসবে ৭টি মিছিল। ৫০ দিনের ইনসাফ যাত্রার পর এবার ব্রিগেডে শক্তি প্রদর্শন করবে সিপিএম এর যুব সংগঠন। ময়দান ভরাতে তুঙ্গে উঠেছে তৎপরতা। জেলা থেকে কলকাতায় হাজির কর্মী সমর্থকরা। ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশে বক্তা মোহাম্মদ সালিম মীনাক্ষী মুখোপাধ্যায়। আজকের সমাবেশে বক্তা ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, ব্রিগেডের বক্তা এসএফআই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। আজ ব্রিগেডের বক্তা ডিওয়াইএফআই এর প্রাক্তন রাজ্য সম্পাদক আভাস রায়চৌধুরী। জেলা তথা শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে ইতিমধ্যেই ব্রিগেডে উপস্থিত হচ্ছেন বাম কর্মী সমর্থকেরা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাম কর্মী সমর্থকরা মিছিল করে ডিওয়াইএফআই এর সমাবেশের দিকে রওনা দিচ্ছেন, ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বাম কর্মী সমর্থকরা। ১৬ বছর পর আজ ময়দানে বাম যুবরা ৫০ দিনের ইনসাফ যাত্রার পর আজ ব্রিগেডে ডিওয়াইএফআই এর জনসভা। আপনারা দুটো ছবি পাশাপাশি দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ব্রিগেডের ছবি, ব্রিগেডে আজ ডিওয়াইএফআই এর সমাবেশের ছবি, মঞ্চের ছবি, এবং পাশাপাশি জেলা তথা শহরের বিভিন্ন প্রান্ত থেকে বাম সমর্থকেরা উপস্থিত হচ্ছেন, মিছিল করে উপস্থিত হচ্ছেন ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশে। জেলা তথা শহরের বিভিন্ন প্রান্ত থেকে বাম কর্মী সমর্থকরা ব্রিগেডের সমাবেশে উপস্থিত হচ্ছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি তিনজন প্রতিনিধি রয়েছেন। ব্রিগেড থেকে রয়েছেন দেবরাজ হালদার, দীপঙ্কর মণ্ডল এবং হাওড়া থেকে রয়েছেন অর্পণ সিংহ। প্রথমেই যাব অর্পণের কাছে। হাওড়ায় রয়েছেন অর্পণ সিংহ। অর্পণ, ইতিমধ্যেই কিন্তু সাতটি মিছিল ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হয়েছে শহরের বিভিন্ন প্রান্ত থেকে। হাওড়ার কি ছবি? দেখো, একেবারেই যেটা জানাবো যে হাওড়ার চিত্র, যে বিভিন্ন জেলা থেকে আসা যে সমস্ত সিপিএম কর্মীরা রয়েছেন তারা কিন্তু একে একে বিক্ষিপ্তভাবে কিন্তু তারা এই রওনা দিয়েছেন, এবং সেই মতোই কিন্তু কেউ লঞ্চে করে, কেউ পায়ে হেঁটে, কেউ বাসে করেও কিন্তু যাচ্ছেন। সেটা আমি সেই ছবি আগেও দেখিয়েছি। এবং এখন আমি এই মুহূর্তে রয়েছি স্টেশন চত্বর সংলগ্ন এলাকায়, এবং একে একে বিক্ষিপ্ত তারা এই মিছিল করে কিন্তু এগিয়ে চলেছে দলবদ্ধ হয়ে। এবং যেটা জানাবো যে তাদের এই দীর্ঘদিনের যে বঞ্চনা, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা, এই বঞ্চনার প্রতিবাদেই কিন্তু আজ এই ব্রিগেড সমাবেশ। এই সমাবেশে কিন্তু বিভিন্ন জেলা থেকে আসা কর্মীরা তারা কিন্তু এই সমাবেশে যোগদান করেছেন, এবং গতকাল রাত থেকেই তারা কিন্তু এই হাওড়ার বিভিন্ন জায়গায় কিন্তু তারা ছড়িয়ে ছিটিয়েছিলেন, এবং একে একে বিক্ষিপ্তভাবে তারা কিন্তু এই ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বলে জানা যাচ্ছে। রূপা, ইতিমধ্যে কিন্তু বাম কর্মী সমর্থকরা ব্রিগেডমুখী হয়েছেন। তোমার সঙ্গে যদি কোনো সিপিএম প্রার্থী বা বাম প্রার্থী রয়েছেন যারা মিছিল করে সেখানে যাচ্ছেন, তাদের যদি প্রতিক্রিয়া জানাও। দেখো, একেবারেই আমি যেটা চেষ্টা করবো যে এই মুহূর্তে আমি যেখানে রয়েছি হাওড়া স্টেশন সংলগ্ন চত্বর এলাকায়, সেই হাওড়া স্টেশন চত্বর সংলগ্ন কিন্তু বিক্ষিপ্তভাবে যে সমস্ত কর্মীরা তারা যাচ্ছেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু তারা সময় মতো কিন্তু তারা কিন্তু তাদের যে গন্তব্যস্থল সেখানে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন। এবার সেই মতোই কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে বলেই জানা যাচ্ছে। বেশ বেশ অর্পণ, তুমি সেদিকে নজর রাখো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ব্রিগেড থেকে আমাদের প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল। দীপঙ্কর, ব্রিগেডের ছবিটা কি? আজ ডিওয়াইএফআই এর যে সমাবেশ রয়েছে তা ঘিরে বর্তমান সকাল থেকে আমরা সেই সম্প্রচার চালিয়ে আসছি, ব্রিগেডের ছবি দেখিয়ে আসছি সেই সমাবেশের। এখনকার সেখানের ছবিটা কি? দীপঙ্কর, দেখো রূপা, শীতের সকালের উষ্ণতা ইতিমধ্যে বেড়ে গিয়েছে এবং ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গতকাল রাত থেকেই প্রচুর মানুষ
আসতে শুরু করেছেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে, বিশেষত উত্তরবঙ্গ থেকে যারা ব্রিগেডগামী যারা আসছিলেন তারা কিন্তু ট্রেনে করে তার একদিন আগে থেকে রওনা হয়েছেন এবং আমরা শুনতে পাচ্ছি যে গানে কবিতায় স্লোগানে মুখরিত হতে শুরু করেছে এই ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। এবং তুমি জানো যে 3রা নভেম্বর থেকে কোচবিহার থেকে শুরু হয় ইনসাফ যাত্রা এবং সেই ইনসাফ যাত্রা টানা 50 দিন বিভিন্ন জেলায় জেলায় পদযাত্রা করে প্রত্যেক বাড়িতে বাড়িতে তারা ডাক পাঠায় যে জোট বাঁধো, তৈরি হও, 7 তারিখে ব্রিগেডের এই অভিযানের জন্য ডাক দেওয়া হয়। এবং এই ইনসাফ যাত্রা মূলত যে কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে তার যে শ্রমিকরা তারা কাজের উদ্দেশ্যে পরিযায়ী শ্রমিক হয়ে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছেন, যারা চাকরির দাবিতে ন্যায্য চাকরির দাবিতে দিনের পর দিন বছরের পর বছর যারা রাস্তায় বসে আছেন তার হকের দাবিতে সেই ইনসাফ যাত্রা ছিল। এবং আজকের এই ব্রিগেড সেই সব দাবির পাশাপাশি আগামী যে লোকসভা ভোট হতে চলেছে, কয়েক মাসের মধ্যে যে লোকসভা ভোটের যে বিজ্ঞপ্তি জারি হতে চলেছে এবং সেই লোকসভা ভোটের বার্তা আজ দিতে পারেন মোহাম্মদ সেলিম এবং মীনাক্ষী মুখোপাধ্যায়রা। এবং কোনো ডানপন্থী দলের মতো কোনো বিশেষ তারকার নাম এখানে কোনো মঞ্চে রাখা হয়নি বা ছবি হয়নি, তবে আমরা কথা বলে জানার চেষ্টা করব কার বক্তব্য মূলত যা শোনার জন্য এখানে মানুষ জেলা থেকে এই শীত উপেক্ষা করে, কঠোর শীত উপেক্ষা করে গতকাল রাত থেকে ব্রিগেডের মাঠে তারা আছেন। মীনাক্ষী মুখোপাধ্যায়, মোহাম্মদ সেলিম সহ এক ঝাঁক তারকা বক্তা রয়েছে ব্রিগেডের মাঠে। আপনারা কোন জেলা, কোথা থেকে আসছেন? আমরা এসেছি বীরভূম জেলা মোরারই থানা থেকে, পাইকো থানা থেকে। আপনারা কি বার্তা পেতে চান আজকের মঞ্চে? আজকে আমরা বার্তা যে আমাদের বেকার যুবকদের যে কাজ কর্মস্থানের দাবি নিয়ে যে আমাদের লড়াই থাকে, সেই লড়াইয়ে যুবকদের যে যৌবনের ডাকে মানে জনগণের ব্রিগেড, সেই ব্রিগেডের সমাবেশে আমরা আজকে সফল করেছি। এই যে যৌবনের ডাকে জনতার ব্রিগেডে আপনারা এসেছেন শীত উপেক্ষা করে, আপনি কোত্থেকে আসছেন? আমিও বীরভূম জেলা থেকে আসছি। আচ্ছা, কি আপনারা শুনতে চান, কি বার্তা পেতে চান? আমরা এখানে বার্তা দিতে চাই এবং শুনতে চাই যে এই চোর সরকার যাতে এইখান থেকে বিস্তারিত হয় এবং আমাদের নতুন হিসাবে আমরা মুখ্যমন্ত্রী হিসাবে মীনাক্ষী মুখার্জিকে দেখতে চাই। ওকে, আপনি কোত্থেকে আসছেন? একজন আমি মুর্শিদাবাদ ধুলিয়ান থেকে এসেছি। কুলিয়ান থেকে আসছেন। আপনি কি বার্তা পেতেছেন আজকের ব্রিগেড থেকে? আমি সিপিএম দেখি অনেক কিছু আগে ছিল ভালো, এখন দেখছি ওই জন্য সিপিএম এসেছি। দেখো রূপা, আমরা কথা বললাম, প্রত্যেকে কিন্তু যে দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে, শিক্ষা দপ্তরের একজন প্রাক্তন মন্ত্রী, প্রচুর অফিসার, একাধিক অফিসার, তারা কিন্তু এখন বিভিন্ন দুর্নীতির অভিযোগে, চাকরি চুরির অভিযোগে তারা জেলবন্দি, তারা গড়াদের পিছনে রয়েছেন একেবারে এবং তার দীপঙ্কর, বিচার চান। সামনে এবং লোকসভা নির্বাচন, তার আগে তোমার সঙ্গে যারা রয়েছেন তাদের কি আশা আজকের এই জনসভা থেকে? দেখো রূপা, যান্ত্রিক কারণে তোমার কথা শুনতে পাচ্ছি না, তবে আমরা কথা বলবো যারা ইতিমধ্যে যারা ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গতকাল রাত থেকে যারা উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনি কোত্থেকে আসছেন? আমি ইটার থেকে এসেছি, উত্তরবঙ্গ থেকে। উত্তরবঙ্গ থেকে। আপনি কবে বেরিয়েছেন বাড়ি থেকে? বাড়ি কাল থেকে বেরিয়েছি। এই যে এত কষ্ট করে আপনি শীত উপেক্ষা করে এসেছেন, কিসের টানে, কি বার্তা চান আপনি? আমি বার্তা চাই এই সরকার, এই যে আগামী যে সরকার আছে আর কি, সে সরকার ভালো না। এই সরকার দুর্নীতি সরকার, বালু চুরি, গরু চুরি, মাটি চুরি, বিভিন্ন রকমের এদের আর কি ধরে নেওয়া আর কি দুর্নীতি। এই সরকারকে আমরা চাই না। হ্যাঁ, আগামী যে সরকার আমাদের সিপিএম সরকার ছিল, সে সরকার কি চাই? আপনি কোত্থেকে আসছেন? বর্ধমান থেকে আসছি। বর্ধমান থেকে আসছেন। আপনি এই যে শীত উপেক্ষা করে এত সকাল থেকে এসেছেন, কি বার্তা? আজকে ব্রিগেডের যুবদের মানে আগমনে আমাদের ব্রিগেড সমাবেশ, মীনাক্ষী মুখার্জির যে সভা হবে সেই সভাকে আর দুর্নীতিমুক্ত চাই। দুর্নীতিগ্রস্তদের আমাদের তাড়িয়ে আমাদের সিপিএমকে আনতে হবে, এটাই আমরা চাই। বিভিন্ন জেলা থেকে কেউ গতকাল রাত থেকে বেরিয়েছেন, কেউ বা তারও আগে থেকে বেরিয়েছেন। আমি একটু মঞ্চটা দেখানোর অনুরোধ করব। আমাদের ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর দেখাচ্ছে যে মূল মঞ্চ ছাড়াও মোট আরও দুটি মঞ্চ পাশে করা হয়েছে। মূল মঞ্চের ডান দিকে একটি ছোট মঞ্চ এবং বাঁ দিকে একটি ছোট মঞ্চ। এই দুটি মঞ্চ মূলত যারা 3রা নভেম্বর কোচবিহার থেকে যে ইনসাফ যাত্রা শুরু হয়েছিল, সেই ইনসাফ যাত্রায় যারা পা মিলিয়েছিলেন তারা থাকবেন এবং পাশাপাশি পঞ্চায়েত ভোট সহ
বিভিন্ন রাজনৈতিক হিংসায় যারা বলি হয়েছেন তাদের পরিবারের সদস্যরা, অর্থাৎ শহীদ পরিবারের সদস্যরা এখানে বসবেন। এই যে দুটো মঞ্চ করা হয়েছে, ছোট দুটো মঞ্চ, সেই মঞ্চে থাকবেন শহীদ পরিবারের সদস্য এবং যারা ইনসাফ যাত্রায় পা মিলিয়েছিলেন তারা। মূল মঞ্চ যৌবনের ডাকে জনগণের ব্রিগেড এবং ডিওয়াইএফআই এর আহ্বানে যে সভা হতে চলেছে, এবং আমরা দেখতে পাচ্ছি মূল সভা মঞ্চে একটি জাতীয় পতাকাও পথ করে উঠছে এবং এখানে বক্তব্য যারা রাখবেন তারা ছাড়াও কয়েকজন নেতৃত্ব তারা থাকতে পারেন। মূল বক্তা যারা থাকবেন মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়, আভাস রায়চৌধুরী, সৃজন ভট্টাচার্য, এরা থাকবেন। পাশাপাশি দেখা যেতে পারে সিপিআইএম এর কয়েকজন বিশিষ্ট নেতৃত্বকে এই সভামঞ্চে দেখা যেতে পারে। এবং আমরা এইবার ব্রিগেডের মূল বিশেষত্ব হচ্ছে, এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন টিবোর থেকে বিক্রান্ত রয়। বিক্রান্ত, আজ শহরের বিভিন্ন প্রান্ত থেকে 7টি মিছিল ব্রিগেডের সমাবেশে অর্থাৎ ডিওয়াইএফআই এর ব্রিগেডের সমাবেশে জমায়েত হচ্ছেন মিছিল করে, সেখানের ছবিটা কি? বিক্রান্তের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে 16 বছর পর আজ ময়দানে বাম যুবরা 50 দিনের ইনসাফ যাত্রার পর আজ ব্রিগেডে ডিওয়াইএফআই এর জনসভা। সকাল থেকে জেলা থেকে ব্রিগেড মুখী বাম কর্মী সমর্থকেরা বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডে আসছে 7টি মিছিল। 50 দিনের ইনসাফ যাত্রার পর এবার ব্রিগেডে শক্তি প্রদর্শন করবে সিপিএম এর যুব সংগঠন। ময়দান ভরাতে তুঙ্গে উঠেছে তৎপরতা। জেলা থেকে কলকাতায় হাজির হচ্ছেন কর্মী সমর্থকেরা। আজ ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশে বক্তা রাখবেন মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়। আমাদের সঙ্গে যোগাযোগ সম্পর্ক হয়েছে আমাদের প্রতিনিধি বিক্রান্তের সঙ্গে। বিক্রান্ত, আজ 7টি মিছিল শহরের বিভিন্ন প্রান্ত থেকে ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশে জমায়েত হতে চলেছে। তুমি টিবোর্ডে রয়েছো, সেখানের ছবিটা কি? একদমই তাই। ডিআইএফআই এর ডাকে কিন্তু ব্রিগেড সমাবেশ। তোমার জেনে মনে রাখবে যে এর আগে কিন্তু টোটাল বামেদের পক্ষ থেকে 30টা ব্রিগেড হয়েছে, যার মধ্যে 8টি ব্রিগেডই কিন্তু ডিআইএফআই এর ডাকে। এবং আজকে সকাল থেকে 7টিরও বেশি বা 7টির মিছিল কিন্তু শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসবে। এই মুহূর্তে আমি রয়েছি টিবোর্ডের ছবিটা দেখাতে বলবো ভিডিও জার্নালিস্ট শর্মাকে। গোটা রাস্তাটা কিন্তু ডিআইএফআই এর যে নিশান অর্থাৎ ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগে কিন্তু সেজে উঠেছে। এখনো অবধি কোনো মিছিল কিন্তু এই রাস্তা দিয়ে এখনো অবধি না দেখা গেলেও আস্তে আস্তে কিন্তু বেশ কয়েকটি বাসকে আমরা দেখেছি ধর্মতলার উদ্দেশ্যে, ব্রিগেড ময়দানের উদ্দেশ্যে কিন্তু এই রাস্তা থেকে যেতে। এবং আমার সামনে দিয়ে যে রাস্তাটা আসছে অর্থাৎ সেটা হাওড়া থেকে আসছে, এবং আমার ডান দিকে যে রাস্তাটা সেটা কিন্তু সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে আসবে। সেই রাস্তা দিয়েও কিন্তু সেন্ট্রাল অ্যাভিনিউ রাস্তা দিয়েও কিন্তু একাধিক মিছিল কিন্তু আসার কথা আছে। বেলা যত বাড়বে ততই কিন্তু এই রাস্তায় ভিড়, মানুষের ভিড় তত বাড়বে। এবং 50 দিনের যে ইনসাফ যাত্রা অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে যে ইনসাফ যাত্রা হয়েছে, সেই যাত্রার মানুষজন তারা কিন্তু এই ব্রিগেডে দেখা যাবে, এমনটাই কিন্তু ডিওএফআইদের বা বামেদের আশা। এবং সেই মতো বেলা বাড়লে সেই ছবিটা কিন্তু আরো স্পষ্ট হবে। এবং ভোটের আগে, লোকসভা ভোটের আর মোটে 4 মাস বাকি, তার আগে বামেদের কিন্তু একটা শক্তির পরীক্ষা বলা যেতে পারে। ডিওএফআই এর পক্ষ থেকে একটা শক্তি প্রদর্শনের পরীক্ষা। এবং আমরা জানি প্রতিটা রাজনীতির যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে প্রত্যেকের কাছে একটা মাসেল পাওয়ার বা শক্তি প্রদর্শনের জায়গা হচ্ছে কিন্তু এই ব্রিগেড ময়দান। আমরা দেখেছি এর আগে বিভিন্ন ভোটের আগে অর্থাৎ বিধানসভা বলো, লোকসভা বলো, প্রত্যেকটা ভোটের আগে প্রত্যেকটা রাজনৈতিক দল তারা কিন্তু ব্রিগেড এই সভাটা করে তাদের শক্তি প্রদর্শন অর্থাৎ মানুষের যে পাওয়ার অর্থাৎ কত মানুষ তারা ব্রিগেডে জমায়েত করতে পারেন সেই বিষয়টা তাদের দেখার। এবং এবারে ডিওএফআই ডাকে কিন্তু বামেদের এইবারের লোকসভা ভোটের আগে ডিওএফআই ব্রিগেড সমাবেশ। এবং গোটা শহর থেকে 7টারও বেশি বা 7টা মিছিল কিন্তু এই হাওড়া থেকে এবং এই টিবোর্ডের রাস্তা ধরে, হাওড়া থেকে একটি মিছিল যেটা আমার পিছনের রাস্তা, হাওড়া থেকে এই টিবোর্ডের রাস্তা ধরে কিন্তু ফেয়ারলি প্লেস হয়ে ব্রিগেড ময়দানে পৌঁছাবে। এবং ডান দিক থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে যে মিছিল আসবে সেই মিছিলও ঠিক এই রাস্তায় এসে মিশে তারপর কিন্তু এই ফেয়ারলি প্লেস হয়ে ব্রিগেড ময়দানের দিকে যাবে। রূপা, একেবারে দেবরাজ, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন হাওড়া থেকে আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ। অর্পণ, তুমি সেখানকার ছবিটা দেখাচ্ছিলে, ইতিমধ্যে কিন্তু সেখান থেকে মিছিল করে রওনা দিয়েছে ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশে। এখনকার ছবিটা কি? ইতিমধ্যে কতজন সেখান থেকে রওনা দিয়েছে সমাবেশের উদ্দেশ্যে ডিওয়াইএফআই এর?
দেখো একেবারেই আমি যেটা জানাবো যে ডিওয়াইএফআই এর যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু একে একে কিন্তু মিছিল অর্থাৎ বিক্ষিপ্তভাবে কিন্তু মিছিল করে তারা কিন্তু ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন, ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন এবং যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা কিন্তু তাদের যেটা সূত্র মারফত জানতে পারছি যে তারা বেশ কিছুক্ষণ পরে কিন্তু একটা বড় একটি মিছিল হয়ে তারা কিন্তু যাবেন এবং পুলিশ সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে তাদের প্রশাসনের তরফ থেকেও কিন্তু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং সেই মতোই কিন্তু তুমি দেখতেই পাচ্ছ যে একে একে যে সমস্ত কর্মীরা রয়েছেন, কেউ পুরুলিয়া থেকে আসা, কেউ তোমার বিভিন্ন জেলা থেকে আসা যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই মিছিলে কিন্তু সমাবেশে তারা কিন্তু অংশগ্রহণ করবেন বলে জানা যাচ্ছে এবং সেই মতোই কিন্তু বিভিন্ন মানুষজন আসছেন এবং তাদের ওই একটাই বার্তা তারা শুনতে চাইছেন আজ ব্রিগেডের সমাবেশ থেকে যে তাদের যে সমস্ত বঞ্চনা তাদের সেই সমস্যা যেন সমাধান হয় সেই আশা নিয়ে তারা কিন্তু আজ আসছেন এবং সেই মতোই কিন্তু হাওড়া স্টেশন চত্বরেও কিন্তু বিশেষ পুলিশ অর্থাৎ পুলিশের ব্যবস্থা করা হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু যে লঞ্চ যে ফেরিঘাট রয়েছে ফেরিঘাটে কিন্তু তারা ভিড় করছেন এবং সেই ফেরিঘাট থেকে কিন্তু তারা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেবেন। বেশ বেশ অর্পণ, তুমি খবরে নজর রাখো। এই মুহূর্তে আপনাদের সরাসরি নিয়ে যাব ব্রিগেডে মঞ্চের সামনে, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল। দীপঙ্কর, তুমি যে ছবিটা দেখাচ্ছিলে ইতিমধ্যেই কিন্তু বহু কর্মী সমর্থক, বামের বহু কর্মী সমর্থক সেখানে উপস্থিত হয়েছেন এবং তাদের বক্তব্য আমরা জানতে চাইবো আজকের সমাবেশ থেকে তারা কি আশা রাখছে, কারণ সামনে লোকসভা নির্বাচন। দেখো রূপা, এই মুহূর্তে আমরা মূল মঞ্চের উপরে দাঁড়িয়ে আছি। যে মঞ্চ থেকে মীনাক্ষী মুখোপাধ্যায়, মোহাম্মদ সেলিমরা বক্তৃতা দেবেন সেই মূল মঞ্চের উপরে আমরা দাঁড়িয়ে আছি এবং এই মঞ্চ ছাড়াও আরও দুটি মঞ্চ তৈরি করা হয়েছে, একটি মঞ্চ ডান দিকে এবং একটি মঞ্চ বাঁ দিকে। এই মঞ্চ তৈরি করা হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের একদম উল্টো দিকে। সাধারণত যে কোনো রাজনৈতিক সভা সমাবেশে ব্রিগেডের যে মঞ্চ তৈরি করা হয় সেটা কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে, কিন্তু এখন ইন্ডিয়ান আর্মির বা সেনাবাহিনীর অনুমতি পাওয়া যায়নি বলে ডিওয়াইএফআই নেতৃত্ব যে মঞ্চ তৈরি করেছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের উল্টো দিকে, অর্থাৎ যারা শ্রোতা, যারা দলের যারা কর্মী সমর্থক যারা আসবেন তারা কিন্তু ভিক্টোরিয়ার দিকে পিছন ঘুরে বসবেন এবং যারা বক্তৃতা দেবেন তারা ভিক্টোরিয়ার দিকে মুখ করে বসবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এই যে ডায়াস তুমি দেখতে পাচ্ছ, এই ডায়াসটা তৈরি করা হচ্ছে। এখানে দাঁড়িয়েই যারা মূল বক্তা তারা বক্তৃতা দেবেন এবং এখান থেকে মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায় তারা বার্তা দেবেন, আগামী লোকসভা ভোটের দিশা দেখাবেন দলকে এবং দলের যারা নেতা কর্মী সমর্থক যারা ইতিমধ্যে আসতে শুরু করেছেন। আমাদের ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর ঘুরে দেখাচ্ছে যে ডিওয়াইএফআই এর পতাকায় গোটাটা মুড়ে ফেলা হয়েছে, গোটা ব্রিগেড চত্বর, গোটা ময়দান চত্বর এবং সেই যে সাদা আর উপরে শ্বেত পতাকার উপরে যে রক্ত রঙের যে তারকা, সেই তাদের যে সিম্বল, আমরা চারিদিকে শুধু ডিওয়াইএফআই এর পতাকাই দেখতে পাচ্ছি। খুব কম ইতিউতি ছড়িয়ে রয়েছে সিপিআইএম এর পতাকা। তবে যেহেতু ডিওয়াইএফআই এর আহ্বানেই আজকের সভা, এই কারণেই গোটা ময়দান চত্বর ডিওয়াইএফআই এর পতাকায় ভরিয়ে দেওয়া হয়েছে। মাইক, প্রত্যেকটি খুঁটিতে মাইকও বাঁধা হয়ে গিয়েছে এবং আমরা দেখেছি গতকাল রাত থেকে দলের কর্মী সমর্থকরা তারা কিন্তু ব্রিগেডের দিকে আসতে শুরু করেছেন। বিশেষত যারা দূরের জেলায় থাকেন, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আমরা দেখেছি যে প্রচুর কর্মী সমর্থক তারা কিন্তু ব্রিগেডের উদ্দেশ্যে তারা রওনা হয়ে গিয়েছেন এবং ইতিমধ্যেই ব্রিগেডে কিন্তু বেশ কয়েক হাজার মানুষকে আমরা দেখতে পাচ্ছি। তারা শীত পোশাক পরে খুব ভোরবেলা থেকে তারা কিন্তু মঞ্চের সামনের জায়গা দখল করার জন্য, মঞ্চের সামনে থেকে তাদের প্রিয় নেতা নেত্রীদের দেখার জন্য, তাদের কথা শোনার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং ইতিমধ্যেই আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি যারা দূর দূরান্ত থেকে এসেছেন। তারা যেটা তাদের বক্তব্য যে নিয়োগে যে দুর্নীতি হয়েছে, শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির যথাযথ তদন্ত তারা দাবি করেছেন এবং যারা ন্যায্য চাকরির দাবিতে যারা রাস্তায় বসে আছেন বছরের পর বছর, তাদের যাতে চাকরি হয় সেই দাবি উঠেছে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, রেশন কেলেঙ্কারি হয়েছে খাদ্য দপ্তরে, সেই কেলেঙ্কারির সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেকের শাস্তি দাবি করেছেন এবং যারা কর্মী সমর্থক। এই সকাল এখন প্রায় 9:20 বেজেছে, ইতিমধ্যেই কিন্তু বহু কর্মী সমর্থক সেখানে উপস্থিত হয়েছেন, বহু মানুষ জমায়েত হয়েছেন। সেখানে নিরাপত্তার ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়েছে?
রূপা, তুমি যদি আরেকবার প্রশ্নটা করো, আমি তোমার বলছি কথা ইতিমধ্যে বহু শুনতে পাচ্ছি কর্মী না। সমর্থক এবং মানুষ সেখানে উপস্থিত হয়েছেন ডিওয়াইএফআই এর এই জনসভায়, ব্রিগেড সমাবেশে। সেখানে নিরাপত্তার ব্যবস্থা কেমন করা হয়েছে? একদমই একদমই আমি নিরাপত্তার কথা জানাবো আমাদের দর্শকদের। আমরা দেখেছি গতকাল রাত থেকে কলকাতা পুলিশের ডগ স্কোয়াড তারা কিন্তু গোটা ময়দান পরীক্ষা করেছে। বম স্কোয়াডের যারা মেটাল ডিটেক্টর নিয়ে বিভিন্ন জায়গায় পরীক্ষা করা হয়েছে, এবং কলকাতা পুলিশের উর্দি ছাড়াও সিভিল ড্রেসে আমরা দেখেছি যে লালবাজারের বিভিন্ন যারা পুলিশ কর্তারা এবং পুলিশ কর্মীরা তারা কিন্তু ইতিমধ্যেই মোতায়েন রয়েছেন। আপাতভাবে দেখা যাচ্ছে না কোনো উর্দিধারী কোনো পুলিশ এখানে এসেছেন বলে, কিন্তু এটা ঘটনা যে ইতিমধ্যেই লালবাজার থেকে গোয়েন্দা দপ্তর থেকে বেশ কয়েকজন অফিসার এবং বেশ কয়েকজন পুলিশ কর্মী তারা ইতিমধ্যে ময়দানে তারা হাজির রয়েছেন, এবং গতকাল রাতেই ডগ স্কোয়াড এবং যে বম স্কোয়াডের যারা কর্মীরা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু ময়দান পরীক্ষা করেছেন। কারণ কোনো রকমের কোনো রিস্ক নিতে চায় না কলকাতা পুলিশ। কোনো রকমের কোনো নাশকতা যাতে না হয়, কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয়, সেই ঘটনা এড়ানোর জন্য পুলিশ কর্মীরা মোতায়েন রয়েছেন। তবে ডিওয়াইএফআই এবং সিপিএম নেতৃত্বের যেটা বক্তব্য যে কোনো রকমের অত পরীক্ষা করে এইভাবে কড়াকড়ি করে ব্রিগেডের জনসভা হয় না। প্রত্যেকের সচেতন মানুষ এবং সেই সচেতনতার উপরে তাদের আস্থা রয়েছে। প্রত্যেকেই তাদের দলের প্রতি অনুগত এবং কেউ এমন কিছু করবেন না যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। রূপা। বেশ দীপঙ্কর, আমাদের সঙ্গে ছিলেন সরাসরি ব্রিগেড থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল। আমরা সকাল থেকেই দেখিয়ে আসছি শহর তথা জেলার বিভিন্ন প্রান্তের ছবি। ব্রিগেড সমাবেশে জমায়েত হচ্ছেন ডিওয়াইএফআই এর, এই সমাবেশে জমা হচ্ছেন সিপিএম এর যুব সংগঠনের তরফ থেকে এই সমাবেশ, এবং 7টি মিছিল ব্রিগেডমুখী হচ্ছে। ইতিমধ্যে আমরা সেই ছবি আপনাদের দেখিয়ে আসছি। হাওড়া কাটোয়া থেকেও ইতিমধ্যে মিছিল করে ব্রিগেড সমাবেশে জমায়েত হচ্ছে ডিওয়াইএফআই এর সমর্থকরা এবং বাম যুব সমর্থকরা। 16 বছর পর আজ ময়দানে বাম যুবরা 50 দিনের ইনসাফ যাত্রার পর আজ ব্রিগেডের ডিওয়াইএফআই এর জনসভা, এবং সকাল থেকে জেলা থেকে ব্রিগেডমুখী বাম কর্মী সমর্থকরা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি, হাওড়া থেকে ছিলেন অর্পণ সিংহ, ব্রিগেড ময়দান থেকে ছিলেন দীপঙ্কর মণ্ডল, এবং টি বোর্ড থেকে ছিলেন আমাদের প্রতিনিধি বিক্রান্ত রয়। তোমাদের তিনজনকে ধন্যবাদ। বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে আমাদের কাছে ছবি আসতে শুরু করেছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ব্রিগেড ময়দানে হাজির হওয়ার জন্য মিছিল করে সেখানে জমায়েত হচ্ছে ডিওয়াইএফআই এর এই ব্রিগেড সমাবেশে বাম যুব সমর্থকরা। সকাল থেকেই জেলা থেকে ব্রিগেডমুখী বাম কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। 50 দিনের ইনসাফ যাত্রার পর ব্রিগেডের সমাবেশ ডিওয়াইএফআই এর, এবং সেই ছবি বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মিছিল করে ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশে জমায়েত হচ্ছে।